জল কিন্তু মিষ্টি জল, নোনতা নয়। কোনো উৎসবে খেতে আসা বা বিয়ে বাড়িতে খেতে আসা বোঝা যাচ্ছে না, মানে কিছুই বাদ নেই, ইলিশ মাছ থেকে শুরু করে মটন। এখন বাজে 6:45। আমরা মানালি থেকে কাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা অটল টানেলে পৌঁছে গেলাম। মানালি থেকে আমাদের সময় লাগলো প্রায় 40-45 মিনিট। এই টানেলের দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। তবে লে মানালি হাইওয়েতে 46 কিলোমিটার আমাদের যাত্রাপথ কমে গেছে এই টানেলের জন্য। কিন্তু দেখা যায় রাস্তাটা এতই খারাপ ছিল, 3 থেকে 3.5 ঘন্টা মতো আমাদের সময় বেঁচে যাচ্ছে। আর এই অটল টানেল, অটল টানেল আমাদের ভারতের গর্ব, ভারতে রাখতেই হবে আমাদের। হ্যাঁ, আমরা কাজা যাওয়ার পথে লং জার্নিতে বেশ কিছু জায়গায় মাঝে মাঝে আমরা দাঁড়াই টয়লেটের জন্য, বা হাঁটু অনেক সময় দেখি ধরে যায়, তাই না লং জার্নিতে। তো সেই সব কারণে আমরা মাঝে মাঝে দাঁড়াই, এবং সেই জায়গাগুলোতেই আমরা দাঁড়িয়ে থাকি যেগুলোতে আপনারা ফটোশ্যুট করতে পারবেন বা মনোরম দৃশ্য। দেখুন পিছনে এখানে ব্রিজটা, এই ব্রিজটা আগে ব্যবহার করা হতো, এখন তো নিচে দিয়ে যাতায়াত করা হচ্ছে, অন্য একটা ব্রিজ করা হয়েছে, কিন্তু এই ব্রিজটাকে যাতায়াত করা হতো। এছাড়া এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু অপূর্ব, দেখার মতো। এখানকার দেখুন গাছের কালারগুলো দেখুন, দেখে মনে হবে যেন গাছে ফুল ফুটেছে। আমরা মানালি থেকে কাজা যাওয়ার পথে চাচা চাচির ধাবাতে লাঞ্চ করছি। মারাত্মক ঠান্ডা হাওয়া, খাবার একেবারে ঠান্ডা হয়ে গেছে। গরম করেছি কিন্তু খেতে খেতে ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার মুখে তোলা যাচ্ছে না, এত প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আজকে আমাদের মেনুতে আছে, জিজ্ঞাসা করে নি মেঘনাথ, আজকে আমাদের মেনুতে কি আছে? আজকের মেনু হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, কমপ্লেট মাছের ঝাল আর চাটনি। চন্দ্রতাল যাওয়ার রাস্তা, সঙ্গে রয়েছে চন্দ্র নদী, যার উৎপত্তি চন্দ্রতাল। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এত পর্যন্তই সমস্ত গাড়ি আসে। এরপর চন্দ্রতলা যারা যেতে চান তাদের বেশ কিছুটা 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। তবে খুব একটা শ্বাসকষ্টের ব্যাপার নেই, যারা আসেননি শোনেন, ভয়ের কোনো ব্যাপার নেই। চন্দ্রতলে অবশ্যই আসুন, 1 কিলোমিটার হাঁটাটা প্রত্যেকের পক্ষে সম্ভব, এবং এই পাহাড়ি ট্যুরেতে এই হাঁটাটাই কিন্তু মনে থাকবে, কারণ সারাক্ষণ গাড়িতে ঘোরাঘুরি কিন্তু ভালো লাগে না। কিছুটা হেঁটে গেলাম, কিছুটা হেঁটে আসলাম, এটা কিন্তু প্রত্যেকের সারা জীবন মনে থাকবে, এবং না হলে কিন্তু মিস করবেন চন্দ্রতাল না দেখলে। যেরকম আমরা কিন্তু যাচ্ছি চন্দ্রতাল দেখতে, আপনাদেরকেও দেখাবো। চন্দ্রতাল ভ্রমণে আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে যান, হিমাচলের বেশিরভাগ ড্রাইভার দাদারা কিন্তু বলবেন যে চন্দ্রতাল বন্ধ হয়ে গেছে, ওখানে শ্বাসকষ্ট হতে পারে, ফাইন হতে পারে। আপনারা কিন্তু কিছুই শুনবেন না, আপনারা সবাই মিলে ওনার সঙ্গে কথা বলে অবশ্যই কিন্তু চন্দ্রতাল দেখতে যাবেন, তা না হলে কিন্তু খুব বড় জিনিস মিস করবেন। চন্দ্রতালের কাছে আমরা একদম এসে গেছি।
হয়তো কিছুক্ষণের মধ্যেই চন্দ্রতাল দেখতে পাবো। হ্যাঁ, একদম ঠিক, আমরা এখান থেকে চন্দ্রতাল দেখতে পাচ্ছি। প্যাঙ্গম দেখেছি, আরো বেশ কিছু তাল আমরা দেখেছি। চন্দ্রতাল বাকি ছিল, সেটাও কিন্তু আমাদের হয়ে গেল। অপূর্ব। লেকের যত কাছে আসছি, যতই কাছে আসছি, রোমাঞ্চকর লাগছে। কারণ সকালবেলা যখন বেরোই, আদৌ এই লেক আমরা দেখতে পাবো কিনা জানতাম না, সেই কারণে আরো ভালো লাগছে। অসাধারণ। কেমন লাগলো এই জার্নি? আর এই যে ঝগড়াঝাটি করে যে নিয়ে এলাম, তার জন্য একটা ধন্যবাদ প্রাপ্য তো আমাদের। অবশ্যই ঝগড়াঝাটি একদম নয়, মানে অনেক ট্রাভেলস তো ফিরে গেল। অনেক অনেক আনন্দ করে আমরা এসেছি। যাক গে, আপনারা আনন্দ করছেন, খুব ভালো লাগছে। করেছি, খুব সুন্দর এসেছি। হ্যাঁ। জলটা ঠান্ডা আছে কিন্তু হাত দেওয়া যাচ্ছে। প্যাঙ্গম লেকের মতো কিন্তু অত ঠান্ডা জল নয়, আর অতটা ঠান্ডা নয়, বলো কি হয়। আর তবে হাতগুলো মোটামুটি অসার হয়ে গেছে আগেই, আসার আগেই ঠান্ডা হাওয়াতে। আর দেখছেন যে এখানে মানুষ বিভিন্ন জনে বিভিন্ন রকমের ফটো তুলছে। আমাদের এই কাকিমাও এখানে ফটো তুলতে ব্যস্ত। আরো আমাদের অনেকেই আসছেন এই লেক এনজয় করার জন্য। কেমন লাগছে রাজুদা? জল কিন্তু মিষ্টি জল, নোংরা নয়, গ্লেসিয়ারের জল তো একদম মিষ্টি জল, অসাধারণ, মানে সেই সুস্বাদু জল। বাড়িতে আমরা এত জল খাই না, এক পরিষ্কার পরিচ্ছন্ন জল খেলাম, জানি না কি হবে, তবে খারাপ কিছু হবে না এইটুকু জানি। কিরকম লাগলো? কোনো কথা হবে না। এক্সিলেন্ট। বলে বোঝানো যাবে না। কষ্ট, কিন্তু তারপর তো ব্যাস, আসার পর সব কষ্ট আর কিছু লাগবে না। কষ্ট করে সার্থক, দারুণ। সৈকত ভাই এখানে ড্রোন চালাচ্ছে, নিজের মতো ফটোশ্যুট করছে। আজকের মতো চন্দ্রতাল দেখা আমাদের শেষ। এবার আমাদের গন্তব্যস্থল কুমঝুম পাস। কুমঝুম পাসে এসে পৌঁছালাম। কুমঝুম পাসে কিন্তু দেখছি হালকা স্নোফলস হচ্ছে, খুব হালকা, মানে একেবারে সেই কি বলবো, যেমন বৃষ্টির কণা খুব হালকা হয় সেরকমই। তো কুমঝুম পাসের ওয়েদার কিন্তু আজকে একদম ভালো নেই। কুমঝুম পাসের ওয়েদার একদম ভালো নেই। এই এখানে সবাই ঢুকেছেন দর্শন করতে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না প্রায়। তো দেখছেন সবাই প্রায় এখানে কম বেশি আমরা টুপি পরেই রয়েছি। আর যেটা এক্সট্রা পাওনা হচ্ছে কুমঝুম পাসে আজকে স্নোফল। এই যে বাবু মানালি থেকে সকাল 9:07টায় বেরিয়ে রাত 9টার সময় আমরা কাজা ঢুকছি। এই আমাদের কাজার হোটেল। এবার চলুন একটা ঘর দেখাই। বেডটা খুবই বড়, ডাবল বেড হলে কি হবে, 3 জন খুব ভালো করে শোয়া যাবে। ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে, দুটো চেয়ার, টয়লেট দেখে নিন। এখানে সোলার, এখন বাজে রাত 10:30। 10:30টার সময়
টেম্পারেচার কাজার হচ্ছে -1 ডিগ্রি। তো সকালবেলা -7 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে। তো তখন বুঝতে পারছেন কী অবস্থা হবে। পাইপে জল জমে যাবে, ঠিকমতো জলও পাওয়া যায় না, গরম জল আসতেও লেট হয় আমাদের। রাত 11:45 বাজে আমাদের ডিনার হচ্ছে। তো 9:30 ঢুকে আমরা ডিনারে বিশেষ কোনো আয়োজন আজকে করতে পারিনি। ভাত, ডাল, আলু চোখা, ডিম ভাজা, পাঁপড় ভাজা। দু একজন তো খুব ক্লান্ত শুয়েই পড়েছেন, যে খাওয়া দাওয়া করবেন না, ঘুমিয়ে পড়েছেন। যে কজন আছি আমরা ডিনার সেরে এখন প্রত্যেকেই প্রায় রেস্ট নেবো। কালকে কিন্তু আমরা একটু বেলায় বেরোবো। আমাদের ডাইনিংটা কিন্তু বেশ সুন্দর, তার সঙ্গে তো গোপাল রয়েছে, সুন্দরতা বাড়িয়ে দিয়েছে আরো। এখানে ডাইনিংয়ের মধ্যে বেশ কিছু আবার গাছপালাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি। কাজা সকালবেলা উঠে দেখি -7 ডিগ্রি। এখন রোদ ওঠার পর অনেক স্বাভাবিক টেম্পারেচার রয়েছে। তো রাতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি, হয়তো মোবাইলে দেখছি -7 ডিগ্রি, কিন্তু সেইটা আমরা খুব একটা বুঝতে পারিনি, আমরা কেউ সেরকম টেম্পারেচার খুব একটা বুঝতে পারিনি। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট সেরে আমরা এই কাজার বেশ কিছু সাইট সিনে বেরোবো। যেমন আপনারা জানেন ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিক্কিম রয়েছে, লাংজা রয়েছে, তারপরে কমিক ভিলেজ রয়েছে, আর এখানকার তো কি মনেস্ট্রি রয়েছে। এই সমস্ত দেখে আমরা এখানে দুপুরে ফিরে আসবো, এসে এখানেই আমরা লাঞ্চ করব। তো আমাদের এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে মুড়ি, রুটি, আলুর একটা তরকারি আর সোম পাপড়ি আছে। সুরজিৎদা নিজের কাজ ঠিকমতো করে চলেছেন, একদম দায়িত্ব সহকারে। গায়ে কত লোম। পাহাড়ি এলাকার কুকুরদের এইটাই একটা বৈশিষ্ট্য যে আমরা বাড়িতে যে সমস্ত কুকুর পুষি তাদের গায়ে যেমন লোম থাকে, এখানকার রাস্তায় সেই সমস্ত কুকুরেরই প্রায় একই রকম লোম থাকে। লাংজায় আমরা এখানে নামি, এখানে সমস্ত গাড়ি এখানে এসে স্টে করে। তারপর এখান থেকে আমাদের এই এতটা পর্যন্ত ওই 150 থেকে 200 মিটার হবে, হেঁটে যেতে হয়। এই ভিলেজটা দেখুন, খুব যে বেশি বাড়ি আছে তা নয়, ওটা 25 থেকে 30টা বড় জোর বাড়ি হবে, ছোটোখাটো মিলিয়ে। চাষবাস খুব একটা নেই, তবে এখন এখানে কিছু চাষ করা হচ্ছে, আপনাদের জুম করে দেখাচ্ছি আমি।
এই জমিগুলোতে কিছু চাষ কিন্তু হচ্ছে এই রিমোট এরিয়াতেও, এই প্রতিকূল পরিবেশের মধ্যেও কিন্তু এনারা বেশ কিছু চাষ করছেন। আর এই দিকেও কিছু বাড়ি আছে। তবে পশুপালনই এদের প্রধান জীবিকা। আমরা এখন রয়েছি লাংজায়। লাংজায় যেমন বুদ্ধ মূর্তি রয়েছে, তার সঙ্গে আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে প্রায় 2 কোটি বছর পূর্বের ফসিলস কিন্তু এই ধাবার গায়ে লাগানো আছে। এই যে দেখছেন, এগুলো প্রায় 2 কোটি বছর আগেকার। আগে কিন্তু এখানে আরো ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যেত এলাকাতে, কিন্তু এখন আর সেই এলাকাতে বিশেষ পাওয়া যায় না, এনাদের কাছে পাওয়া যায়। তো এই দেখছেন ধাবা বন্ধ। এখানে চা, কফি, আপনারা ম্যাগি এই সমস্ত খাবার পান, কিন্তু আজকে বন্ধ দেখছি। আসলে অক্টোবরের প্রায় এন্ডের দিকে এখন এই সমস্ত ধাবাই বন্ধ হয়ে যায়। মানুষজন কম আসেন এখানে, যার ফলে এই সমস্ত ধাবাগুলো বন্ধ হয়ে গেছে। যদি খোলা থাকতো, এনাদের কাছে কিন্তু এইরকম ফসিলস অনেক আছে, আমরা দেখতে পেতাম। আমাদের দুর্ভাগ্য যে এই দোকান বন্ধ। তো এইটা দেখেই আমাদের চলে যেতে হবে। তো এই বেশ পুরো গায়েতে একদম এখানে অনেক ফসিলস লাগানো আছে। এখানে এগুলো আগে কালার ছিল না, গত বছরও যখন এসেছিলাম কালার ছিল না, এখন দেখছি এনারা কালার করে দিয়েছেন, যার ফলে দেখতে বা বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে। এই ঠিক দেখুন, লেখাই আছে এখানে বুদ্ধ স্ট্যাচুটা 35 ফিট উচ্চতা। 250 ml ঠিক আছে। সরি এখানে আমরা একজন মোহনবাগান সাপোর্টারকে দেখতে পাচ্ছি। দাদা নমস্কার। আমরা মোহনবাগান সাপোর্টার অন্ধভক্ত, দেখে খুব ভালো লাগছে। জয় মোহনবাগান বলুন। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। এখানে এইভাবে যে দাদাকে পাবো, দাদার নাম কি? আমার নাম দেবাশিস সাহা। দাদার নাম দেবাশিস সাহা। আমাদের মোহনবাগানের নামকে দাদা এখানে উজ্জ্বল করছেন। এইখানে যে বুদ্ধ স্ট্যাচুটা দেখছেন, প্রায় 14,300 ফুট উচ্চতা এই বুদ্ধ স্ট্যাচুটা হচ্ছে 35 ফুটে। আমরা কমিক ভিলেজে পৌঁছে গেছি। সেখানে এই মনেস্ট্রি রয়েছে। মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে, মিডল অফ অক্টোবরে মনেস্ট্রি বন্ধ হয়ে যায়, সেপ্টেম্বরের লাস্ট উইক পর্যন্ত খোলা থাকে। কিন্তু আমরা ওয়ার্ল্ড হাইস্ট রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন কতটা উচ্চতা, প্রায় 15,050 ফিটের কাছাকাছি উচ্চতা। তো এখানে আমরা লেমন টি অর্ডার দিলাম। এদের যে মেনু চার্টটা আছে দেখাই আপনাদেরকে, কি কি পাওয়া যায় এবং তার রেট কি। গত বছরও কিন্তু আমরা 20 টাকায় ব্ল্যাক টি খেয়ে গেছি, কিন্তু এবছর আর ব্ল্যাক টিটা ওনাদের নেই। এখানে দেখতে পাচ্ছেন এগুলো বন্ধ হয়ে গেছে। 20 টাকা যে জিনিসগুলো ছিল বা 30 টাকার যে জিনিসগুলো ছিল, সেই সমস্ত মেনু চার্ট থেকে ওনারা অফ করে দিয়েছেন। তো যার ফলে আমরা লেমন টি নিলাম 70 টাকা, 80 টাকা করে লেমন টি, আর ব্ল্যাক কফি হচ্ছে 80 টাকা করে। এই হচ্ছে লেমন টি। কাকা কাকিমা খাচ্ছে, একবার জিজ্ঞেস করি যে লেমন টি এখানকার কিরকম। কাকিমা ভালো, খুব ভালো। এক্সেলেন্ট। মানে হাই অল্টিটিউডে এরকম রেস্টুরেন্ট পাওয়া যাবে, ভাবাই যাচ্ছে। মানে 80 টাকা করে যে লেমন টি নিয়েছে আমাদের একদম স্যাটিসফাইড। যথেষ্ট ভালো। তো আপনারা শুনলেন যে কাকা কাকিমা কি বললেন। আমিও একটু লেমন টিতে চুমুক দিই। তবে আপনারা এলে এখানে নুডলসও খেতে পারেন, মোমোও পাওয়া যায়, আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়। এত হাই অল্টিটিউডে দাম তো একটু বেশি হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে অন্যান্য আমরা লাদাখেও গেছি, সেখানে যতটা দাম সেই তুলনায় কিন্তু কম এখানে। আমরা এখন রয়েছি কমিক মনেস্ট্রিতে।
এই হচ্ছে কমিক মনেস্ট্রি। এখানে এন্ট্রি ফি রয়েছে 50 টাকা, লেখাই রয়েছে পার পার্সন। ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাউ নয়। মনেস্ট্রির এরিয়াটা কিন্তু খুব একটা ছোট নয়, বেশ বড়। আর এখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ। মনেস্ট্রির সামনে থেকে যে ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন আমরা 2-1 দিন আগে লাহুলে ছিলাম, সেখানে কিন্তু আপনারা আকাশে প্রচুর মেঘ পাচ্ছিলেন। স্পিতিতে কিন্তু কোনো রকম মেঘ পাবেন না আপনারা, ঠিক লাদাখের মতো। স্পিতি ভ্যালিতে কোনো রকম মেঘ পাবেন না, পুরো ব্লু স্কাই। আমরা এখন পৌঁছেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিক্কিমে, যার উচ্চতা প্রায় 14,567 ফুট মতো। তো আমরা দেখি একটু যাই। এখান থেকে সবাই পোস্ট করছেন। পোস্ট কার্ড 25 টাকা। আপনারা যে কেউ এসে এখান থেকে পোস্ট করতে পারেন যে কোনো ঠিকানায়, ঠিক সময় মতো কিন্তু বাড়িতে পৌঁছে যাবে। এই দেখুন বিভিন্ন ছবিযুক্ত পোস্ট কার্ড রয়েছে, এমনকি এখানে লাইন লেগে গেছে, এখানে লাইন লেগে গেছে। হিক্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের। পোস্ট করছেন বিশ্বজিৎ বাবু? হিক্কিমের আশেপাশেও কিন্তু খুব একটা বাড়ি নেই, আপনারা দেখতে পাচ্ছেন ওই রকমই হবে, 25-30টা হয়তো বাড়ি আছে। এটাও একটা ছোট গ্রাম। আগে তো এত পর্যন্ত গাড়ি আসতো না, ওই দূর পর্যন্ত, অনেকটা দূর পর্যন্ত গিয়ে গাড়ি দাঁড়াতো, সেখান থেকে আমাদের হেঁটে আসতে হতো। এখন একেবারে পোস্ট অফিস পর্যন্ত গাড়ি চলে আসছে, কোনো রকম কিন্তু এন্ট্রি ফি নেই এখানে। এখানে শুধুমাত্র যেটা এন্ট্রি ফি সেটা হচ্ছে লাংজায় ঢোকার সময় 30 টাকা করে জনপ্রতি এন্ট্রি ফি লাগে। আর কিন্তু কমিকেও কোনো এন্ট্রি ফি নেই। আর তো হিক্কিমে তো নেই, দেখতেই পাচ্ছেন। লাল রঙের সঙ্গে পাহাড়ের ধূসর কালার, তার সঙ্গে ব্লু স্কাই, অপূর্ব লাগছে। হিক্কিম গ্রামটা কিরকম লাগছে আমাদের? আর সবাই পোস্ট করেছেন। আমাদের ভারতবর্ষ এটা একটা গর্ব যে এত উচ্চতায় আমাদের একটা পোস্ট অফিস রয়েছে, তাই তো? ঠিক আছে। হিক্কিম থেকে ফেরার সময় এটা কাজার ভিউ পয়েন্ট, একটা সম্পূর্ণ কাজার শহরটা দেখা যায়। এই নিচেটা দেখছেন পুরো কাজার শহরটা। আমরা কি মনেস্ট্রিতে এসে পৌঁছালাম। হিক্কিম থেকে কি মনেস্ট্রি আসতে প্রায় 40-45 মিনিট সময় লাগলো আমাদের।
এখানে যেটা বলছে আনুমানিক 1008 থেকে প্রায় 1064 সালের মধ্যে এই মনেস্ট্রি তৈরি হয়েছে। এই মুহূর্তে এখানে কোনো লোকাল ফেস্টিভ্যাল চলছে, যার জন্য খুবই ভিড়। এই সময় এরকম ভিড় দেখা যায় না। এই যে ফেস্টিভ্যাল চলছে। মনেস্ট্রিটায় কিন্তু অনেকটাই উঠতে হবে, খাড়াই বেশ কিছুটা উঠতে হচ্ছে। যাদের পায়ের প্রবলেম থাকবে তারা কিন্তু বুঝে সুঝে উঠবেন, কারণ বেশ কিছুটা উঠতে হচ্ছে। এই মনেস্ট্রির গেট। আবার এখানেও বেশ কিছু সিঁড়ি আছে, তবে এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ দেখা যায়। এর আগেও আমরা দেখেছি বিশ্বজিৎ বাবু ওনার ওয়াইফ অলরেডি চলে এসেছেন। মনেস্ট্রি থেকে ভিউ স্পিতি রিভারটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে। ভিতরে ভিডিওগ্রাফি করা বারণ, সেই কারণে এখানে আমরা ভিডিওগ্রাফি করতে পারছি না। আমরা জানি ক্লক আইস যদি এগুলো ঘোরানো যায় তাহলে হয়তো অনেক মনস্কামনা পূর্ণ হয়। তো আমাদের এই ছোট্ট মেয়েটিও তাই করছে, বাপিদার মেয়ে। এখন দুপুর 3টে বাজে, আমরা এখন হোটেলে ফিরে লাঞ্চ করব, তবে আমাদের কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আর দেরি হওয়ার একটাই কারণ, কাজার এই রঙিন রূপ। আপনারা দেখছেন যে গাছগুলোর রং দেখুন, বিভিন্ন রঙের, কোথাও হলুদ, কোথাও সবুজ, কোথাও ব্রাউন, কোথাও লালচে ধরনের রয়েছে। তো এই সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে কিন্তু কাজার এই রঙিন রূপ আপনারা আসলেই দেখতে পাবেন, যেটা সারা বছরের কিন্তু অন্য কোনো সময় পাবেন না। আজ কাজার সাইট সিন করে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে। বিকাল 4টের সময় আমরা ঢুকেছি, লাঞ্চ করছি বিকাল 4টে আজকে, যেখানে 2:30টার মধ্যে লাঞ্চ করা আমাদের উচিত ছিল। দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছে। তো আজকে লাঞ্চে আমাদের ভাত, ডাল, টুপসের ফ্রাই, বাঁধাকপির তরকারি আর পার্সে মাছ, তার সঙ্গে চাটনি,
কাজায় বসে তপসে ফ্রাই গরম ভাবা গরম। যায়, গরম গরম ভাজা। এখানে 8 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে, আর একটু পরে ঝুপ করে নেমে যাবে মাইনাসে। দেবো একটু জুস দেবো আমার তো কোনো অভাব রাখে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। আর কত খাবো? বেড়াতে এসছি না খেতে এসছি, সবই তো খাওয়াচ্ছেন। হ্যাঁ, এটা বেড়াতে আসা না কোনো উৎসবে খেতে আসা বা বিয়ে বাড়িতে খেতে আসা বোঝা যাচ্ছে না, মানে কিছুই বাদ নেই। ইলিশ মাছ থেকে শুরু করে মটন, ওদিকে 4টে তপসে ফ্রাই দিয়েছি আমি এই ওয়েদারে বসে গরম গরম, মানে এতটাই গরম যেখানে আমরা মানে এই চা নিচ্ছি এই ঠান্ডা হয়ে যাচ্ছে, সেখানে ধোঁয়া ওঠা ভাত তার সাথে তপসে ফ্রাই। আর এই তো দেখুন না পার্শে মাছের সাইজ দেখুন, মানে বুঝতে পারছেন যে কি অবস্থা, খাইয়ে খাইয়ে পাগল হয়ে যাচ্ছে। মেঘনাথ সন্ধ্যা রাতের খাবারের তোড়জোড় করছে, সন্ধ্যায় আলুর চপ তৈরি হবে আজকে। যে গোপাল, এই যে আলুর চপ তৈরি যে প্রিপারেশনটা কীভাবে হচ্ছে? প্রিপারেশন বলতে প্রথমে আমরা আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, মানে 5-7 ঘন্টা আগে সিদ্ধ করতে হবে। ওটাকে সিদ্ধ করে ওটাকে জল ঝরতে রেখে দিয়েছি, তারপরে ওটাকে ভালো করে ঠেসে নিয়েছি, ঠিক আছে। নিয়ে কড়ার মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়েছি হলুদ, তারপরে ঝাল, লঙ্কা গুঁড়ো, গোটা হলুদ, এই গোটা লঙ্কা আর কি, আর তারপরে একটু ধনেপাতা কুচি, সব কিছু দিয়ে মিক্স করে তেল ফেল দিয়ে মিক্স করে স্বাদ মতো লবণ দিয়ে মোটামুটি নেড়ে ছেড়ে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি সেটাকে ঠান্ডা করে ঝুলিয়ে আর তার মধ্যে একটু ছাতু টাইপের দিয়ে ওটাকে হাত দিয়ে পেস্ট করা হচ্ছে, করে গোল গোল বানানো হচ্ছে আর কি, চপের সাইজে। ওটাকে এবারে বেসন দিয়ে ভালো করে পিঠো পিঠ করে মেখে তেলের মধ্যে ছাড়লেই হয়ে যাবে আমাদের কাজ কমপ্লিট। একদম মুচমুচে আলুর চপ। মুচমুচে আলুর চপ। ওর মধ্যে এবার খাওয়ার সময় হালকা করে স্বাদ মতন আপনারা একটু মশলা দিতে পারেন। লাঞ্চের পর আমরা বিকালবেলা কাজা শহরটা একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে চলে এলাম গত বছর আমরা যে হোটেলে ছিলাম, উইন্টার হোয়াইট। গত বছর ছিলাম আমরা একদম যে সোজা যে হোটেলটা দেখতে পাচ্ছেন, উইন্টার হোয়াইট দিয়ে অনেকেই উঠতে পারেন না, হাঁপিয়ে যান, যার ফলে একটু সমস্যা। আজ ডিনারে আমাদের রয়েছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ডিম কষা, চাটনি, স্যালাড। লাহুল স্পিতির এই ট্যুরেতে আমাদের কাজা পর্ব শেষ হলো। কাল থেকে আমরা টাবুর পথে রওনা দেব। তবে আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে শেয়ার। ভালো থাকবেন, শুভরাত্রি।